নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যেহেতু একটি মুক্তসর মাহফিল, আল্লাহ পবিত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ওয়া আল্লাহু ইসতাকামু আলা তরিকাতি লাসকাইনাহুম আন গাদাকা। তোমরা যদি আমি আল্লাহ তরিকতের মধ্যে দাখিল হয়ে যাও, এত প্রচুর পরিমাণে নিয়ামতের বৃষ্টি তোমাদেরকে দান করব, যেটা কিয়ামত তক জারি থাকবে। আলহামদুলিল্লাহ বলে। তরিকা হচ্ছে আল্লাহকে চিনার তরিকা, জানার তরিকা, মানার তরিকা, বুঝার তরিকা, দিন ইসলামের প্রতি জিম্মাদারি নেওয়ার তরিকা। এবং এই দিনের জিম্মাদারির প্রথম সত্য হচ্ছে নামাজ। প্রথম সত্য কি? আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না, আল্লাহকে আদর্শ হাক করি কি করি না, তার নীতি হুকুম আহকাম মানি কি মানি না, আমাদের আচরণে উঠা বসায় কথাবার্তায় তার আনুগত্য প্রকাশ করতে হবে। আনুগত্য কিভাবে হয়? আল্লাহ রসুল যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, রসুলের দেখানো শিখানো পথে এবং মতে আমাদেরকে আনুগত্য প্রকাশ করতে হবে। আমাদের মন মতো মর্জি মতো তরিকা করলে চলবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাইরে গেলে নবীর আহকাম থেকে হুকুমত থেকে আমার বিচ্ছিন্ন হয়ে যাব। সুতরাং নামাজ কায়েম রাখবেন। শুধু নামাজ পড়লে হবে না, হালাল হারাম বেছে চলতে হবে। আল্লাহ নবী বলেছেন, হালাল, যার রিজিক হালাল তার আমল ইবাদত হালাল, যার রিজিক হারাম তার আমল ইবাদত হারাম। একজন লোক হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, পরের হক মেরে খায়, সে যত নামাজি হোক আল্লাহর দরবার কবুল হবে না। আর আরেকজন ব্যক্তি যত দরিদ্র থাকুক না কেন হালাল হারাম বেছে খায়, সুদ খায় না, ঘুষ খায় না, মানুষের উপকার এমনিতেই সে করে দেয়, কিন্তু কোনো বিনিময় মূল্য জোর জবরদস্তি করে আমার এত টাকা না দিলে আমি এই কাজটা করে দিব না। আসলে আমাদের সমাজে অনেক সরকারি লোক আছে, বেসরকারি অনেক লোক আছে, আমাকে এত টাকা না দিলে কাজটা আমি করে দিতাম না, আমার টাকা না দিলে কাজটা কেমনে করবো আমি দেখে নিব। অর্থাৎ সে যত কাজটা নষ্ট করার যত ফন্দি ফিকির আছে সেটা করবে, নাউজুবিল্লাহ বলেন। কারণ আপনার থেকে ঘুষের টাকাটা জোর করে আদায় করার জন্য। তো এই টাকাটা হালাল না। হ্যাঁ, কাজ করার পরে খুশি মনে যদি আপনি কিছু দেন আল্লাহর ওয়াস্তে, এটা হালাল হবে। খুশি মনে দিলে কি হবে? হালাল হবে। কারণ সে আপনি তাই চায়নি, মন খুশিতে আপনি মহাব্বত করে দিয়েছেন, এটা তার জন্য জায়েজ হবে। কিন্তু সে জোর করে যদি আপনার থেকে আদায় করে বা দাবি করে যদি আদায় করে, এটা হালাল হবে না। এই জন্য একজন আহলুল্লাহ বন্দা আর একজন আবেদ বন্দার মধ্যে এখানে পার্থক্য। আহলুল্লাহ বন্দা সূরা ফাতিহা পড়ে বিসমিল্লাহ বলে, এটা পানিতে ফু দিয়ে পানিটা খাওয়াইলে এটা রোগ বিমারি শিফা হয়ে যায়।
আর হারামখোর বান্দা কোরআন 30 পারা কোরআন তেলাওয়াত করে খাওয়াইলে কোনো কাজ হয় না, কারণ তার রক্ত হারাম, তার রিজিক হারাম। আমি কি বুঝাতে পেরেছি? এই জন্য আল্লাহ রসুল বলেছেন তার রিজিক হালাল, তার আমল ইবাদত হালাল। যার রিজিক হারাম তার আমল ইবাদত হারাম। সুতরাং আমাদের হালাল হারাম বেছে চলতে হবে। বেছে চলে আমাদের আল্লাহর ইবাদতে, তার বন্দিগিতে, তার জিন্দিগিতে, তার সিজদাতে, তার রুকুতে রসুলের দরুদ সালামিতে আমাদেরকে শরীক শামিল হতে হবে। এবং নবীর দরুদ এমন একটি ফজিলত, নবীর দরুদ ছাড়া কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ একটা কাজে সবসময় নিয়োজিত, ওই কাজটা হচ্ছে সদা সর্বদা সর্ব অবস্থায় তার রসুলের উপরে দরুদ প্রেরণ করে। সুবহানাল্লাহ বলে। এই জন্য কোরআনে আমাদেরকে নবীর দরুদ এবং নবীর সালাম এই দুটাকে ফরজ করেছেন। এই জন্য সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ নিজে বলছেন, ইন্নাল্লাহা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে সাথে নিয়ে আমার রসুলের উপর দরুদ কায়েম করছি। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী নর নারীরা। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ বলেন না ইয়া আইয়ুহাল মুসলিমুন, আল্লাহ বলেন না ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি বলে ডাক দেন নেই। আল্লাহ মুসলমান জাতি বলেও ডাক দেন নাই, ডাক দিয়েছেন শুধু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী নরনারীরা। সাল্লু, তোমার নবীর উপর দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, নবীকে সালাম দাও, তসলিমা, বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ নবীর দরুদকে, নবীর সালামকে কোরআনে ফরজ করেছেন মুমিনদের জন্য। যদি মুমিন হতে চান, মুত্তাকি হতে চান, ইমানদার হতে চান, নবীর দরুদও পড়তে হবে, সালামিও দিতে হবে। আমাদের সমাজে কিছু কিছু ব্যক্তি শুধু দরুদ পড়ে সালাম দেয় না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। নামাজের মধ্যে আল্লাহ আমাদের জন্য পৃথকভাবে নবীর সালামকে ওয়াজিব করেছেন এবং পৃথকভাবে নবীর দরুদকে ওয়াজিব করেছেন। এই ওয়াজিব তরক করলে নামাজ হবে না। আমার তাশাহুদের পিছনে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ